আসসালামু আলাইকুম, আমি কিয়া রহমান আমার কুকিং চ্যানেল থেকে আপনাদের সাথে আবার একটা ব্লগ শেয়ার করছি। আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আমাদের এখানে আজকে সকালটা ছিল একদমই বৃষ্টিময়। সকাল সকালই মেয়েদের নিয়ে স্কুলে যাইতেছিলাম। আজকে আসলে মেয়ের স্কুলে বাদ ছিল না। এখন যদি আসলে সামার চলতেছে, তারপরে বৃষ্টি হলো, অনেক ঠান্ডা পড়ে যায়। আশেপাশে সবকিছু ভিজা ভিজাময়। সকালের আবহাওয়াটা কেন যেন আমার অনেক ভালো লাগে। যদিও আমি সকালবেলা খুব একটা বাসা থেকে বের হই না। প্রথমে আসলে বড় মেয়েকে স্কুলে দিয়ে যাব, তারপরে হচ্ছে মেজো মেয়েকে নিয়ে যাব। দুই মেয়ের স্কুলের রাস্তা হচ্ছে একটাই, একই রাস্তা দিয়ে আসলে যাওয়া যায়। এখন আগে আসলে ঘুরে আসতে হইতো, আর এখন হচ্ছে দেখা গেছে একই রাস্তার কারণে অনেকটা সুবিধা হয়ে গেছে। দুই বোনের আসলে বয়সের পার্থক্য থাকলেও দুই বোনে কিন্তু অনেক গল্প করতেছিল। তারা যেমন আসলে মিল, তারা আবার এরকম ঝগড়াও করে। তারপরে তাদেরকে স্কুলে দেওয়ার পরে চলে গেলাম আমি এখানে ইন্স মার্কেটে। একটা সময় আসলে এই যে এই দিকটা এসে আমরা সবাই মিলে গল্প করতাম আর নাস্তা করতাম সকালে। তো আজকে আসলে সবার কথা মনে পড়তেছিল। তো এই যে এই জায়গাটার মধ্যে আসলে বসে বসে আমরা নাস্তা করতাম আর গল্প করতাম। সবাই আসলে সবার লাইফ নিয়ে এতটা বিজি হয়ে গেছে, দেখা গেছে কোনো অকেশন ছাড়া কারোর সাথেই দেখা হয় না। তো এখান থেকে আমি সকালের নাস্তা নেওয়ার জন্য চলে আসলাম। আমার কাছে এখানের কোর্সনগুলো অনেক ভালো লাগে। দেখা গেছে এখানে আসলে আমি এমনিতেও খাই, শুধু সকালের নাস্তা না, আমার যখনই আসলে এই দিকটা আসি তখনই আসলে খাওয়া হয়। তারপর একটু সামনে হাঁটতে হাঁটতে গেলাম, যাওয়ার পরে এখান থেকে আবার একটু কফি বের করে নিলাম। সকালের নাস্তায় আসলে আমি সব টাইপের খাবারই খাইতে পারি, আমার কোনো সমস্যা হয় না। তো এখানে আসার পর আসলে খাবারের স্টাইলটা একটু চেঞ্জ হয়ে গেছে, আগের মতো নাই। এখন আসলে হালকা খাবারগুলো একটু বেশি ট্রাই করি, মাঝে মাঝে আসলে ভারী খাবারও রান্না বান্না করি। তারপর এখান থেকে চলে আসলাম বাসায়। আসার পরে দেখলাম এক গুচ্ছা গোলাপ ফুল এনে রেখে দিছে আপনাদের ভাইরে ভাই মাঝে মাঝে বউরে দুই একটা জিনিস গিফট করতে হয়, সেটা হোক না বাগানের কোনো গোলাপ ফুল। ছোটখাটো গিফটগুলো দিলে যে আপনার কত লাভ, সেগুলো আসলে যখন দিবেন তখনই বুঝতে পারবেন। অন্ততপক্ষে মানসিকভাবে শান্তিতে থাকতে পারবেন। এই যে এখানে কিছু পুদিনা পাতা দেখতেছেন, এগুলো দিয়ে হলে বুরহানি তৈরি করব। আর বুরহানি রেসিপি কিন্তু আমার চ্যানেলে আছে, কেউ যদি চান অবশ্যই যেয়ে দেখে আসতে পারেন। এখন হচ্ছে দুপুরে রান্না বান্নার আয়োজন চলতেছে। দুপুরে হচ্ছে কাবাব তৈরি করব, সাথে হচ্ছে গরুর মাংস আলু দিয়ে। আর এটা হচ্ছে হাঁড়ি কাবাব বানাইতেছিলাম, এটা যে খাইতে এত মজা। এই হাঁড়ি কাবাবের রেসিপি কিন্তু আমার চ্যানেলে আছে, কারো যদি ইচ্ছা করে তাহলে অবশ্যই ঘুরে যেয়ে দেখে আসবেন। আর এর সাথে রান্না করব হচ্ছে প্লাউ। কয়দিন আগে আসলে এই কথাটা অনেক বেশি ভাইরাল হয়েছিল, তো ওই আপুটার মুখে আসলে ভালোই লাগতেছিল প্লাউ শব্দটা। আমি আসলে একটু ট্রাই করলাম, দেখলাম আমার মুখে আসলে কেমন শোনা যায়। আসলে গরমের দিনে দেখা যায় কি সবাই একদম কাটতেই চায় না, যত রান্না বান্না যাই করি না কেন অনেক সময় আসলে মনে হয় হাতে থেকে যায়। আর কিছুদিন পরে রাত 9টা বাজে হচ্ছে মাগরিবের আজান দিবে, এই হচ্ছে অবস্থা। রান্না বান্না শেষ করে খাওয়া দাওয়া শুরু করে দিলাম। খাইতে তো আসলে ভালোই লাগে, কার না আসলে খাইতে ভালো লাগে। ইচ্ছা মতো আলু দিয়ে গরুর মাংস রান্না করছে, এত মজা হয়েছিল খাইতে। একেবারে নতুন আলুগুলা ইস মুখে দিলে মিশে যাইতেছিল। নতুন আলু দিয়ে কিন্তু আসলে আলু ভর্তা তৈরি করলে অনেক বেশি মজা লাগে, খুব টেস্ট হয়। এই যে শুরুতেই বললাম, এখন হচ্ছে অনেক বড় দিন, একদম দিন কাটতেই চায় না। তারপর আর কি বিকেল বেলা আবার মেয়েকে নিয়ে একটু বের হইলাম কিছু কেনাকাটা করার জন্য। বড় মেয়ে আর মেজু মেয়ে তো এখন মাশাআল্লাহ অনেকটা বড় হয়ে গেছে, তারা আর এখন বাসা থেকে খুব একটা বের হয় না। সকালে আবার তারা স্কুলে গেছে, স্কুল থেকে আসার পর আরো বেশি ক্লান্ত, তারা একদমই বাসা থেকে বের হইতে চায় না। আমার ছোট কন্যা তো শুধু বাইরে বাইরে ঘুরতে ইচ্ছা করে, তার একদমই বাসায় থাকতে ইচ্ছা করে না। সে বিকাল হইলেই বলে চলো বাইরে যাই, পার্কে যাই। এর সাথে আবার সে মার্কেটেও যাইতে চাবে, এখান থেকে সে অনেক কিছু কেনাকাটা করবে। কলকাতা হচ্ছে বিকাল হইলেই তার এক জায়গায় না এক জায়গায় যাইতে হবে। এই তো আগামী বছরেই দেখা যাবে সেও ব্যস্ত হয়ে যাবে, স্কুলে চলে যাবে। এখন হয়তো বাইরে বের হওয়ার জন্য খুব একটা বেশি বিরক্ত করবে না। হাঁটতে হাঁটতে ঘুরতে ঘুরতে আসলে একটা সুপার মার্কেটে চলে আসলাম। এখানে এসে দেখলাম সুন্দর সুন্দর পন্স আছে, আর এই পন্স গুলো আসলে অনেক নরম ছিল, বাসায় পরার জন্য একদম পারফেক্ট ছিল। তো ভাবলাম এখান থেকে একটা পন্স নিয়ে যাই। তো আমার কাছে আসলে গোলাপি কালার জুতাটাই বেশি ভালো লাগছিল। তো আমার পায়ের মাপে একদমই হইতেছিল না, সবগুলো আসলে বড় ছিল। মাঝে মাঝে আসলে এই শপটার মধ্যে অনেক সুন্দর সুন্দর জুতা ওঠে, কিন্তু ভাইরে ভাই এত বেশি পরিমাণে দাম কি আর বলবো। তো যাই হোক, এখান থেকে আমি হচ্ছে এই জুতাটাই পরে কিনে নিলাম। এটাও আসলে খারাপ লাগতেছিল না। এই হচ্ছে আমাদের মেয়ে মানুষদের নমুনা, বাসায় পরার জন্য এক জোড়া জুতা কিনবো, তারপরে আসলে 10 জোড়া জুতা দেখবো। তো কিছুই আসলে করার নাই, এদিন নিয়ে আপনাদের সংসার করতে হবে। যাই হোক, এখান থেকে কেনাকাটা শেষ করলাম, শেষ করার পর এখন হচ্ছে বাসায় যাইতেছি। আমি মার্কেটে থাকতে থাকতে আসলে আমার জামাই সাহেব আমাকে ফোন দিয়ে বললো তার নাকি হচ্ছে রাত্রেবেলা পাস্তা খাইতে ইচ্ছা করতেছে। বাসায় এসে আমি একদম বেশি করে পাস্তা রান্না করে নিলাম, যাতে শনিবার দিন সকালবেলা আমার রান্না বান্না না করতে হয়। একদম সকালবেলা একটু বেশি বেশি ঘুমাবো, একবারে সকালে পাস্তা দিয়ে চালাই দিব। তো এই তো ছিল আমার আজকে সারাদিনের একটু জার্নি, আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি আপনাদের কাছে ভালো লাগছে। আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।